খুঁজে পাও না, বাপ রে বাপ। চলো মার্শাল্লাহ চলো। ওই যে ওর সঙ্গে ওই যে বসে আছে। বলো এমনিতেই বলো আমাদের ওখানে চলো, বলো ওকে আমাদের ওখানে চলো, ওকে বলো। देखो थैंक यू भाई, थैंक यू सर। कहाँ जा रहे हैं? माँ साइड हो, आराम से आराम কোথায় তুমি গেছিলে আজকাল? আরে ওখানে বাইরে ওখানে আইসা কাম আছে। आपको ऑरेंज कलर मम्मी यहाँ से तो नीचे भी लिखाते हैं। वो केएफसी देखते पारे ना वो। এটা ব্যাগটা আনো, ওটা আমাকে দাও। চাল আছে। अरे चाल आप पुराने दिल्ली जाना है तो सर কোথায় গেছিলা তুমি? আমরা এখন দেখা পেয়ে বেরিয়ে গেছি। তো ফাইনালি ফৌজিবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। এর আগের দিন তোমরা দেখেছো আমরা একসঙ্গে স্টেশন থেকে বেরিয়ে তারপরে আর ভিডিও করা হয়নি। তো ফৌজিবাবু কার নিয়ে এসেছে, কারে এখন যাব। তো চলো এখন আমরা কারে বসে যাব। এই তো কারটা তোমরা দেখতে পাচ্ছ। মানে ওকে আমি ঠিকানা দিচ্ছি কেএফসি নিউ দিল্লির স্টেশনের ওখানে। ও কেএফসি পায় না, ও মেট্রোর ওখানে গিয়ে খোঁজাখুঁজি করছে মেট্রো গেটে। আর না ও না ঘাবড়েও গেছে, কি বলো তো, মানে বলে আমি যদি খুঁজে না পাই কি করব, কান্নাকাটি শুরু করে দিব। মানে অনেক দিন পর আমরা আসলাম তো খুব এক্সাইটেডমেন্ট ছিল ও, মানে কি বলবো যেটা বলে বোঝাতে পারবো না, এত এক্সাইটেডমেন্ট। সেই ভোর 5টার দিকে রান্নাবান্না করে আমাদেরকে নিতে যাওয়ার জন্য রুম থেকে 9টার সময় বেরিয়ে গেছিলো ফৌজিবাবু। আর ওখানে গিয়ে ওল্ড দিল্লিতে ওই যে যার কার ছিল ওনার একটু কাজ ছিল, ওই জন্য ওখানে একটু ওল্ড দিল্লিতে দেরি করেছিল। তারপরে নিউ দিল্লিতে আসার পথে ওই জ্যামে ফেঁসে গেছিলো। এর আগে তো তোমাদের ব্লগেই বলেছি। তার জন্য আমাদেরকে রিসিভ করতে মানে পারেনি। আমি ওই যে বললাম না অন্য একজনের সঙ্গে বেরিয়ে এসেছি, তো কোনো ব্যাপার না। তারপর আমাদের দেখা হয়ে গেল, মেয়েদেরকে খুব আদর করলো, কোলে নিল। এখন আমার দেখো কারে বসে গেছি, এখন চলে যাব আর কি নিউ দিল্লি থেকে বাই বাই করে। আমাদের এই নিউ দিল্লি থেকে রুমে পৌঁছাতে ওই কারে করে না 20 মিনিট আধা ঘন্টার মতন টাইম লেগে যায়। তো চলো এখন যাই গাড়িতে বসে, কারণ পুরো রাত আমি ঘুমাইনি, ওদেরকে পাহারা দিতে দিতে আমার ঘুম হয়নি। ওই প্রয়াগরাজ মেলা মহাকুম্ভর মেলা চলছে বলে সেখানে গাড়িটা 1 ঘন্টা লেট করেছিল রাজধানী সুপারফাস্ট। আর তখন থেকেই আমি জেগেছিলাম সেই আড়াইটার থেকে, আর ঘুম হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ। পুরো চোখ মুখ শুকিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি, কারণ কারে গান চলে তো ওই জন্য মিউট করে দিয়েছি। আর বাইরেটাও তোমরা একটু দেখে নাও, সেই কাচের ভিতর দিক দিয়ে আর কি বাইরেটাও কত এখানে ভিড় জানো তো। যখন ওরা আমাকে নিতে যাচ্ছিলো তখন রাস্তায় এত জাম কী বলবো। আর অফিস টাইম ছিল তো ওই 10টা সাড়ে 10টা এরকম অফিস, 9টার সময় রুম থেকে বেরিয়েছে, বললাম না ওল্ড দিল্লিতে দেরি করেছিল তার জন্য। এতটা ক্লান্ত লেগেছিল আমাকে, কি বলবো, বললাম গোটা রাত ঘুমোইনি, ওই জন্য এত ক্লান্ত ফিল হয়েছিল। তো ফাইনালি দেখো আমরা ওই যে লাল কেল্লার পাশে চলে আসলাম। তো এগুলো বাইরের থেকে তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। মানে কারে গেলে এগুলো ভালো দেখা যায়, পার্সোনাল কারে গেলে আর কি ভালো এগুলো দেখতে পাওয়া যায়। তো দিল্লি তোমরা কে কে ঘুরছো বলবে। দিল্লি তো আমি এর আগের ভিডিওতে দিয়েছি দিল্লি কোথায় কোথায় আমরা ঘুরেছি না ঘুরেছি। পরবর্তীতে আমরা আবার ঘোরার চেষ্টা করব। তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো, আমি পরপর আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো দেখো আমার ঘুম পেয়ে গেছে, মানে পুরো রাত একটা টেনশান থেকে গেছি। ফাইনালি দেখো আমরা কোয়ার্টারে পৌঁছে গেলাম। এখন চলো নামবো।
কোয়ার্টারে এসে গেলাম। ওই এখন বাজে টাইম 12:30 মতন, 1:30 না, ভুল বললাম, এখন বাজে ওই টাইম ধরে নাও ওই 1:45 এরকমই হবে আর কি, মনে নেই ঠিক মতো। দেখো ফাইনালি পৌঁছে গেলাম। এখন আমরা নেমে তারপরে কোয়ার্টারে যাব। অনেক দিন পর আবার কোয়ার্টারে আসলাম, প্রায় 1 মাস পর, 1 মাসেরও বেশি। তো তোমরা দেখতে পাচ্ছ কোয়ার্টারগুলো। আর এই দাদাভাই গেছিলেন, এই দাদাভাই আমাদেরকে নিতে গেছিলো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো চলো এখন যাওয়া যাক রুমে। अभी भी भारी है। তো এখন বাজে 1:45, এখন আসলাম বাড়িতে। তো খুব ক্লান্ত, কালকে চড়ছিলাম রাজধানীতে। আমার এই রকম অভিজ্ঞতা আমি ফার্স্ট টাইম দেখলাম রাজধানীতে এসে। আমি রাজধানীতে এর আগে এসেছি কিন্তু দেখিনি এরকম। তোমরা যেটা দেখতে পারলে রাজধানীতে যা অবস্থা হয়েছিল, কত মারপিট, রাজধানীর অভিজ্ঞতাটাও জানা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম রাজধানীতে আসার সময় ভাবছিলাম এটা মনে হয় রাজধানীরও একটা অন্য একটু স্লিপার বগি, এরকম এসিতে ছিলাম তো এরকম লাগছিল ওখানকার কন্ডিশন দেখে। আর এখানে দেখো তোমাদের পরে দেখাচ্ছি এই চারিপাশটা এদিকে আলাদা রকমই হয়ে গেছে। বসাবো, তারপরে স্নান করবো। চলো, ভাত বসাচ্ছে। বন্ধুরা এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো তারপরের দিন আমি এটা বিকালবেলা আর কি, তারপরের দিন বিকালবেলা हमको पढ़ाई कर रही है। हमको पढ़ाई कर रही है। তো তারপরের দিন এটা বিকালবেলা কি বলো তো, আর ভিডিও টিডিও করা হয়নি এই কারণে, মোবাইলে জায়গা ছিল না আর ভিডিও আপলোড দেওয়া হয়নি। বাড়ির থেকে তো ভিডিও আপলোডই দিতে পারিনি, এখানে এসে ভিডিও এডিটিং করলাম, আপলোড দিলাম। তারপরের দিন আজকে নেক্সট দিন। তো এখন বিকাল বলবো না সন্ধ্যা বলবো, এখন 5:30 বাজে। এখানে তো সন্ধ্যা লাগেনি, এখন এখানে একটু পরে সন্ধ্যা লাগে। আর যখন একটু গরমের দিন হয় তখন তো 8টার সময় সন্ধ্যা লাগে। এখন শীতের দিন বলে এখন 6টার সময় সন্ধ্যা লাগবে। তো আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো, মানে তোমাদেরকে বলি, ধীরে ধীরে সব কিছু বলবো। এসে তো রুম টুম একদম নোংরা, আর ফৌজিবাবু একা একাই ছিল, ঠিক মতন পরিষ্কার করতে তো পারিনি। এসে এই যে কাপড় ধোয়া থেকে শুরু করে পরিষ্কার করা থেকে শুরু করে সব করলাম। করে দুপুরবেলা ওই রুটি করলাম, যে দাদা আমাকে নিতে গেছিলো পাশের, ওই দাদার গাড়ি করে, তো ওকে রুটি করে দিলাম। আর পনির সবজি করে রেখেছিল, মোবাইলে জায়গা ছিল না বলে আমি ভিডিওগুলো করতে পারিনি। পনির সবজি রান্না করেছিল আমার ফৌজিবাবু, অনেক দিন পর, যেহেতু ফৌজিবাবুর সঙ্গে দেখা সেই প্রায় 1 মাসের উপর। আমি ডিসেম্বরের 26 তারিখ গেছিলাম এখান থেকে, আর এখানে আসলাম আমি কালকে ছিল 30 জানুয়ারি। তো 30 জানুয়ারিতে এখানে আসলাম, তাহলে ভাবো প্রায় 1 মাসের উপরে। তো কালকে ফাইনালি চলে আসলাম। আর এত ফৌজিবাবুর আদর, এত ভালোবাসা, এত কি মানে ওর আসল রূপটা বের হবে 2 দিন পরে। মানে এত সুন্দর আর কি, মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাদেরকে ভুলাচ্ছে। আর এত আনন্দে ভাত তরকারি শুধু রান্না করে রেখেছে। মেয়ের জন্য পনির, আমার জন্য ফুলকপি আলুর সবজি করে রেখেছে। আর মিষ্টি মিষ্টি কথা, মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো এই কথাগুলো বেশি দিন থাকবে না, 2 দিনের পরে ঠিক ওরা আসল রূপটা আবার বেরিয়ে আসবে। কিন্তু কি বলো তো, এতদিন পর দেখা তো যেটা হ্যাঁ, তো এতদিন পর দেখা তো মানে ভালোই আর কি, মিষ্টি মিষ্টি কথা বলছে ফৌজিবাবু। তো বলছে ঠান্ডা লেগে যাবে, স্নান করতে হবে না, মানে কত মিষ্টি মিষ্টি কথা, বাপরে কত আদর, কী বলবো। সেগুলো ক্যাপচার করিনি কারণ মোবাইলে একদম জায়গা নেই। তো আজকে দুপুরবেলা আবার কি হয়েছিল সেটা তো তোমাদের সঙ্গে বলিনি। ভাত রান্না করলাম, ভাত রান্না করার পরে ভাত দিয়েছিলাম ওই 12:30টার সময়, ভিডিও এডিটিং করে। ও তো ডিউটি গেছিলো, আর আমার মেয়ে দুটাকে স্কুলে পাঠিয়েছি। তারপরে ঘর মোছামুছি করলাম। দেখো আজকে ঘরগুলো ক্লিন হয়েছে। তো ঘর মোছামুছি করার পরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল। শুধু সবজি বসিয়েছি, বাড়ি থেকে যে কচুগুলো নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, তোমাদেরকে দেখিয়ে দিই। এই কচুগুলো আমার মা দিয়েছে, এই কচুগুলো নিয়ে এসেছিলাম, সেই কচু রান্না করতে বসিয়েছি। কচু সিদ্ধ হয়ে গেছিলো, আর এগুলো একদম নোংরা হয়েছিল। এখানে সবজি ভরা ছিল, সেই সবজিগুলো দেখো এখানে রেখে দিয়েছি, এই যে এখানে। আর এখানে ধনিয়া পাতা, পুরো কিচেন খারাপ হয়ে গেছিলো। আর এদিক মধ্যে জানো তো কী হয়ে গেছিলো, গ্যাসটা শেষ হয়ে গেছে। যখন ডাল বসিয়েছি, ডাল মানে কচুগুলো ভাজা করে বসিয়ে দিয়েছি জল, তখনই গ্যাস ফুরিয়ে গেছে, এরকম করে রেখে দিয়েছিলাম। আর এই যে গ্যাস লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লাইন সবার ঘরে হয়ে গেছে, কিন্তু আমাদের ঘরে হয়নি। তো ফোন করলো আজকে, কালকে দিয়ে যাবে। জানো তো আমাদের এই পাশের রুমটা আছে না, এই দাদা ভাইয়ের রুমে গিয়ে ওদের ঘরে এই গ্যাস লাইন করা আছে, গিয়ে ও ডিউটি থেকে আসলো 3টার সময়, এসে ওদের ঘরে খাবার বানালাম। ওই ডালগুলো একটু ফুটিয়ে নিলাম, আর একটু ফুলকপি ভাজা করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। মানে ভাত রান্না করতে করতেই গ্যাস ফুরিয়ে গেছে।
এতদিন আমরা ছিলাম না, ওইও তো ঠিক মতন ভাতটা রান্না করেনি, আর ওই জন্য ওর গ্যাসটাও শেষ হয়নি। আর কালকে আস্তে আজকে গ্যাস ফুরিয়ে গেছিলো, রান্না বন্ধ। আর দুটো সিলিন্ডার কিন্তু আমরা ভরে রাখি সবসময়, কিন্তু এবারে ওই যে ছুটি গেছিলাম তো, আর ও সিলিন্ডার ভরে রাখিনি, আর আজকে মুখাতে ধোকা হয়ে গেছিলো। তো সকালবেলা মেয়েদেরকে ভাত রান্না করে দিয়েছিলাম, ওরা তো ওই ভাত ফ্রাই করে দিয়েছিলাম, স্কুলে নিয়ে গেছিলো। আর আমার ছোটো মেয়ের স্কুলে ডান্স প্র্যাকটিস হচ্ছে, ও স্কুলে পড়াশোনা হচ্ছে না, কি এখন হবে অ্যানুয়াল ওই খেলা হবে আর কি। তো তার জন্য তো রাত্রে কী করবো না করবো বুঝে উঠতে পারি না। রাত্রে গ্যাস নেই, এখন একজন ছুটি গেছে আমার হাজব্যান্ডের বন্ধু, ওদের ঘরে গ্যাস আছে, ওই গ্যাসটা এনে না হলে রাত্রে রুটি করতে হবে, না হলে না খেয়ে থাকতে হবে। কারণ গ্যাসওয়ালা গ্যাস দিতে এসছে, আমি নিচে গেছিলাম তখন, তো বলছি যে একটা প্রাইভেট মানে কিছু করে ব্ল্যাক গ্যাস, তো বলছি ব্ল্যাকে গ্যাস দিবে, তো বলছি হ্যাঁ দিব। আমি বলছি কত নেবে, বলছি 1100 টাকা। তো যখন মানে এখানে সবার গ্যাসের বই থাকে, তো গ্যাসের বই দিয়ে বুক করে নিলে ওই 800 কত টাকা 35 টাকা নেয়। তো কেন আমরা 1100 টাকা দিব, একটুখানি কষ্ট করবো, নাহলে কারো ঘরে গিয়ে বানাবো বা কারোর কাছ থেকে নিয়ে আসবো, রাতটা চালাবো। আর কালকে আমাদেরও গ্যাস লাইনটা লাগিয়ে দিবে, ফোন করলো গ্যাস লাইনটা লাগিয়ে দিবে, 11টার সময় আসবে। তো সকালবেলা যে আমার মেয়েরা স্কুল যাবে, কী নিয়ে যাবে সেটা বুঝে উঠতে পারি না। এখন কী হবে না হবে সেটা পরে দেখা যাবে, দেখা যাক কী হয় না হয়। আর ভিডিওগুলো কালকে আর করা হয়নি কন্টিনিউ, ওই যে বললাম না মোবাইলে জায়গা নেই, পুরো বৃন্দাবনের ভিডিও আমি আসলাম, আর বাড়িতেও ঠিক মতন ভিডিওই করা হয়নি। ওই ভিডিও করা হয়নি এই কারণ ওখানে সিচুয়েশান হয়ে ওঠেনি, মনটা এত খারাপ ছিল আর কি বলবো। এখন প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমরা প্রত্যেকদিন ভিডিও দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এরপরে আমাদের বাড়িতে 1 মাস পরে আবার যাচ্ছি, জানোই তো আমার বোনের বিয়ে লেগেছে, আবার বিয়েবাড়ি কেনাকাটা আমি কি এখান থেকে করবো, আমাকে করতে হবে সব কিছু। মানে একদিক দিয়ে আনন্দও লাগছে, একদিক দিয়ে দুঃখ লাগছে, একদিক দিয়ে কষ্ট লাগছে, একদিক দিয়ে আমার মেয়েদের পড়াশোনা দেখতে হচ্ছে, তাই না? সব দিক দিয়ে আমাকে মেনে চলতে হবে। তো চলো আবার 1 মাসের মধ্যে বাড়ি যাচ্ছি, তোমরা বিয়ের ভিডিও দেখবে না? বলো বিয়েতে ভালো করে একটু সাজাগোজা করে, কেনাকাটি আছে, নাচবো, একদম সাজাগোজা করবো। অনেক দিন পর আমার বিয়ের 8 বছর পর আর কি হতে চলছে আমার বোনের বিয়ে। তো চলো তোমরা বিয়েবাড়ির ভিডিও দেখার জন্য এক্সাইটেড তো চলো বেশি বকবক না করে রাত্রে ভিডিওটা শেষ করবো। এখন আমার মেয়েদেরকে একটু পড়াশোনা করাবো। সেই বাড়ি গেছিলাম থেকে তখন থেকে আর ভালো করে পড়াশোনা আর হয়নি। কী বলতো, ওই বাড়ি গেলাম, অনেক কাজকর্ম করে এসেছি। এবার কাজ মানে কি, ওই বাড়িতে মা বাবাদের সঙ্গে অনেক কাজ, তোমরা আগের ভিডিওতে দেখেছো, সেই ধান ভালো করা থেকে শুরু করে, খড় পুঁজা থেকে শুরু করে, দামাবাড়ি জল ছেঁকা থেকে শুরু করে, মাছ ধরা সব কিছু করে এসেছিলাম। যে কারেন্টটা চলে গেল। আর আমার মেয়েকে বই পড়তে বলছি, ও বই বলে পড়বে না, মানে বিনা মতলবে কাঁদছে। তো একটুখানি ওকে মারলাম, তো তার জন্য দেখো কান্না করছে। তোমরা একটু বলো তো সবাই, এটা শান্ত করে দাও তো, বই পড়তে হবে না বলো তো? দেখো মাইন্ডটাই দেখো, বই পড়তে হবে, বই পড়লে ভালো হবে। ডোন্ট এগ্রি উইথ মেরা বেটা, ডোন্ট এগ্রি মেয়ে, শো না বাবা। আর একটা দেখো এদিকে তো, এই যে এটা সকাল থেকে দেখো, এই যে সাজুগুজু সকাল থেকে লিপস্টিক লাগিয়ে যাচ্ছে, দেখো এই সকাল থেকে লিপস্টিক লাগিয়ে যাচ্ছে, নড়ায় না। এ তো হিলাচ্ছ কেন? দেখো এই সাজুগুজু করে দিয়েছে লিপস্টিক লাগিয়ে। তো চলো, আমাদের সর্দি লেগেছে, কালকে এসেই না ঠান্ডা জলে স্নান করে নিয়েছি, গরম জল করে নিয়েছি, তার আর কি রিয়েকশন। একদিন মধ্যে ওই রাজধানী ট্রেনে এসেছিলাম পুরো এসিতে, আর এসিতে এসেছিলাম ঠিক আছে, কিন্তু এসিতে যে এত ঘটনা ঘটলো রাজধানী ট্রেনে, ভাবতে পারছো, রাজধানী এক্সপ্রেসে এবার এরকমের ঘটনা ঘটলো, আমি না জীবনে এরকম দেখলাম আর কি। এত মারপিট ওখানে হয়েছিল, এত ঝগড়া হয়েছিল, কি বলবো। কেন घर से हम लोग निकालते ही लड़ाई हुआ था, है ना? उसके बाद ट्रेन में भी लड़ाई हुआ था, है ना? हम लोग का नसीबे खराब था, है ना? अच्छा हुआ फिर আমরা ভালো ভালো চলে এসেছি, এটাই সব থেকে বেস্ট। আর কি বলবো, আর তোমাদের সঙ্গে এটা কথা শেয়ার করা হয়নি, কি বলো তো। আর আমাদেরকে নিতে গিয়ে ফৌজিবাবু নিজেই গুম হয়ে গেছে আর ট্রাফিকে ফেসে গেছে। আমরা তারপরে অন্য একটা ছেলের সঙ্গে, আমাদের মেঘালয়ে ওই এয়ারফোর্সে চাকরি করে, ওকে বললাম তুমি তো বাইরে বের হবা স্টেশনের, তাহলে আমিও বের হবো, আমি তো জানি না। তারপরে ওর সঙ্গে আমি একসাথে বের হয়েছিলাম, বের হয়ে এখানে দাঁড়িয়ে আছি, ওকে বলছি কেএফসির এখানে আসো নিউ দিল্লি স্টেশনে, ও কেএফসি খুঁজে পায় না, ও গেছে মেট্রোর ওখানে দাঁড়িয়ে থাকছে, মেট্রো গেটে। তো আমি ওকে বলছি কেএফসি কি, তারপরে লোককে জিজ্ঞাসা করে ওখানে প্রায় আধা ঘন্টার মতো লেগেছিলো। তারপরে ফৌজিবাবু এসে দেখা হলো, আমার মেয়ে দুটাকে একদম চুমু দিল, কোলে নিল, কিন্তু আমার কিছু নেই, আমি পিছনে চলে এসেছি। তারপর ঘরে এসে স্নান করে খাবার বানিয়ে খাবার খেয়ে ও তো ডিউটি চলে গেল, এমনিতে ও খাবার খায়নি, এমনিতেই ডিউটি চলে গেছে। তারপর আমি খাবার বানালাম, তারপরে 3টার দিকে চলে আসলো, তারপরে একসঙ্গে খেলাম। আর এতটা ক্লান্ত লাগছিল, পুরো রাত আমি ঘুমাইনি, এই কারণে ঘুমাইনি কারণ আমি একাই এসেছি, যেহেতু দুটো বাচ্চা, ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো মানে এত ঘুমাচ্ছিল আর কি বলবো, ওর ঘুমের ঘুরে পাগল হয়ে গেছিলো। আর আমি ওর মধ্যে কী করে ঘুমাই, সেই প্রয়াগরাজ থেকেই আমি, প্রয়াগরাজ যখন এসেছিলো ট্রেনটা, তখন রাজধানী তো সুপারফাস্ট, আর সুপারফাস্টের মধ্যে আর কি 1 ঘন্টা লেট হয়েছে। ওই প্রয়াগরাজে মেলা চলছে, যে প্রয়াগরাজ বলে, আর বাংলাতে বলে কী যেন বলে। তো তার জন্য ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর ওখানে লোকজন এত, এসি যেগুলো রাজধানী বাদ দিয়ে যেগুলো এসি বগি আছে সব জেনারেল হয়ে গেছিলো। আমি দেখছিলাম আর কি, দেখে আর কি অবাক হয়ে গেছিলাম যে এসি বগিগুলো পুরো জেনারেল, আর কি ওই জন্য টিকিট আর কি পাওয়া যাচ্ছিলো না, নাহলে আমি আগেই চলে আসতাম। আজকে তৎকালমারি হয় না, কালকে তৎকালমারি হয় না, বাধ্য হয়ে আমাকে রাজধানীতে টিকিট করে তৎকাল টিকিট মেরে আসতে হলো। আর রাজধানীতে এত টিকিটের দাম তোমরা তো জানোই, তাও তো আবার তৎকাল করে এসেছি, জানো, একটা টিকিটে অনেক, বাবার এই 5-6 জনের
ভাড়া নিয়ে নিয়েছিল। আর তবুও আমি খাবারটা করে ঠিক করিনি, তবু আর কি নাস্তা নিয়েছিলাম, ওটার আবার পয়সা দিতে হয়েছিল জানো তো। আর জলের বোতলটা এমনি নিয়েছিলাম। তো চলো আজকে অনেকগুলো কথা বলে দিলাম, এখন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমরা কিন্তু ভিডিও অবশ্যই দেখবে। তো চলো তোমরা ভিডিও অবশ্যই দেখবে। আমি এখন এখানে এসেছি, কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তোমাদের কেমন লাগলো না লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর বাই বাই। আজকে গ্যাস আসবে কি আসবে না, রাত্রে কী খাবো, খাওয়া হবে কি হবে না সেটাও আমি বলতে পারছি না। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। বাই বাই। এখন কন্টিনিউ দিব ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর লাইভও করবো, ঠিক আছে? তোমরা অবশ্যই লাইভে আসবে। বাই।